যে ভারতে মুসলমানদের মসজিদ এমনিতেও একটা দখল হয়েছে, সেখানে মন্দির বানিয়েছে, বাবরি মসজিদ। এখন আবার আরেকটা মসজিদ নিয়ে গন্ডগোল শুরু হয়ে গেছে। সেখানে আমাদের মুসলিম কয়েকজন ভাইকে শহীদ করা হয়েছে। এই দৃশ্যগুলি দেখে অন্তরে রক্তক্ষরণ হয়। মসজিদের জন্য আজকে আমাদের মুসলিম ভাইরা জীবন দিতেছে। সব ধর্মেরই যার যার ধর্ম পালনের স্বাধীনতা আছে, এটা গণপ্রজাতন্ত্রী প্রত্যেকটা দেশেই আছে। কিন্তু আমাদের মুসলমানদের মসজিদগুলিকে টার্গেট করে করে মুসলমানদের ধর্মীয় যে অধিকার, এটার উপর আঘাত করা হচ্ছে। এগুলি সাম্প্রদায়িক উস্কানির একটা অন্যতম কারণ। আমি প্রথমেই ভারতের সেই মসজিদ দখলের নীতিকে তীব্র নিন্দা জানাচ্ছি। তারা তাদের মন্দির নির্মাণ করবে, তাদের ধর্ম তারা পালন করবে, এটা অবশ্যই তাদের অধিকার। কিন্তু আমরা মুসলমানরা আমাদের মসজিদে আল্লাহকে সেজদা দিব। কথা ঠিক কিনা বলেন? এই যে দুরাচার সারা পৃথিবীতে চলছে, এইভাবে চলতে থাকলে সকল ধর্মের মানুষরাই অশান্তিতে থাকবে। কোন ধর্মের মানুষ আর শান্তি পাবে না। মানে সাম্প্রদায়িক উস্কানি, সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে মানুষে মানুষে দ্বন্দ্ব লাগবে, তখন সর্বস্তরের মধ্যে হিংসা বিদ্বেষ ছড়িয়ে যাবে, মানুষে মানুষে হানাহানি হবে। এটা আমরা চাই না। আমরা সর্বধর্মের মানুষ মিলেমিশে সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে একসাথে বসবাস করতে চাই। চাই কিনা বলেন? এই জন্য আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আপনাদের প্রতি আহ্বান রইল, আপনারা সবাই মিলেমিশে থাকবেন। পীর মাশায়েখদের নির্দেশনার বাইরে লাভ করে অন্য কিছু করতে যাবেন না। সময়টা ভালো না দাদু, আমার টাইম 9টা পর্যন্ত ছিল, আমি সেই 9টা পর্যন্ত আলোচনা করলাম। আপনাদের সবার কাছে দোয়া চাইলাম, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করব। যদি হায়াতে বেঁচে থেকে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আর যদি মারা যায়, হাসরের ময়দানে দয়াল নবীজির কদম মুবারকের কিনারে দেখা হবে।